ঝড় মানেই চারিদিক এলোমেলো হয়ে যাওয়া। গতকাল কালবৈশাখীর দাপটে আমাদের ছাদ বাগানের অবস্থাও একই রকম। আজ গিয়ে দেখি চারিদিকে টব এদিক ওদিক পড়ে আছে, তার মধ্যে একটা টব কিছুটা অংশ ভেঙেও গেছে। সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরিনি, তবে এই সবজিগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি আমার ছাদ বাগান থেকে এনেছি। ঠিক যেমন অবস্থায় আমি হারভেস্ট করেছি সেই রকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। চাইলে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাতে পারতাম, তবে যেমনভাবে যেরকম সবজি আমি হারভেস্ট করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। থাম্বনেলটা দেখে আপনারা বুঝেই গেছেন আমি থাম্বনেলে কি লিখেছি। হ্যাঁ, এটা লেখার কারণ বাজারে যে সবজিগুলো আমরা কিনি দেখতে কতটা সুন্দর হয়, আর প্রত্যেকটার আকার মোটামুটি সমান হয়, আর দেখতে তো অপূর্ব লাগে। আমরা যারা বাজার করতে ভালোবাসি, যেমন আমি খুব বাজার করতে ভালোবাসি, নানান রকম ফল টাটকা সবজি কিনতে ভীষণ ভালোবাসি। তবে যখন থেকে আমি বাগান করা শুরু করেছি সবজির পরিমাণটা আমাকে ততটা পরিমাণে কিনতে হয় না, বাড়ি থেকে অনেক সবজি কিন্তু আমি পেয়ে যাই। তো যাই হোক, যারা আমরা বাজার করতে ভালোবাসি তারা বাজারে গিয়ে দেখি কোথায় কোন বিক্রেতা টাটকা ফ্রেশ সবজি, মানে যেটাকে বলি আমরা তাজা সবজি এবং আকারে ভালো সেই সবজিগুলো আমরা কিন্তু কিনি। অনেক বিক্রেতা আছেন যারা পোকা খাওয়া ছোট তেরা বেঁকা সবজি বিক্রি করেন, সেদিকে কিন্তু কেউ যান না। আমি একজন ডক্টরবাবুর থেকে শুনেছিলাম যে পোকা খাওয়া সবজি একটু সাইজে একটু এদিক ওদিক হলেও কিন্তু সেই সবজিগুলো কিন্তু বেশি ভালো হয়। তারপর থেকে আমিও সবসময় চেষ্টা করি যে বাড়িতে যে সবজিগুলো আমি হারভেস্ট করি সেটা সম্পূর্ণ অর্গ্যানিক হোক, আর সেটা যদি একটু বেঁকাতেরাও হয় বা একটু ছোট হয় সাইজে, তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। সেই ওনার কথা অনুযায়ী আমি বলছি যে আমিও আগে যখন কিনতাম, যখন আমি বুঝতাম না, তখন আমিও কিন্তু সেই দেখতে সুন্দর চকচকে সমান মাপের যে সবজিগুলো সেগুলোই কিন্তু কিনতাম। সেই সবজিগুলো সম্পূর্ণ অর্গ্যানিকভাবে তৈরি করা নয়, কারণ ভারতবর্ষের যা জনসংখ্যা সেই চাহিদা অনুযায়ী যে সবজি বা ফল চাষ করতে হয় তাতে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, ইনসেকটিসাইড এগুলো কিন্তু ব্যবহার করতেই হয়। আমি যখন থেকে বাগান করা শুরু করেছি সম্পূর্ণ সেটা ফুল হোক ফল হোক বা কোনো সবজি শাক সবজি সবটাই সম্পূর্ণ অর্গ্যানিকভাবেই চাষ করি, কারণ আমাদের অজান্তে আমরা অনেক কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা, কেমিক্যাল সার ব্যবহার করে বড় করা সবজি ফল আমরা কিন্তু প্রতিনিয়ত খাচ্ছি, এবং চুপি সারে নানান রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই আমি আপনাদেরকে এই সবজিগুলো দেখানোর একটাই কারণ, আমার বাগানে এমন নয় যে সবসময় এরকমই হয়, বেঁকা তেরা সবজি এরকম হয়, এরকম নয়। ফ্রেশ সবজি আমাদের ছাদ বাগানেও অর্গ্যানিকভাবে আমরা করছি। এটা দেখানোর একটাই কারণ যে বাজারে গিয়ে সবসময় ওই সবজিগুলোর দিকে না গিয়ে কিছু এমন সবজি আপনারা কিনতে পারেন যেগুলো আকারে এদিক ওদিক হলেও সেটা অর্গ্যানিক। অনেকেই কিন্তু বিক্রি করেন, সেটা আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না। বাজার যারা করেন তাদের কিন্তু সেগুলো খুঁজে নিতে হয়। এখন বাজারে অর্গ্যানিক সবজি পাওয়া যায়। আপনাদেরও বলবো আপনারা জায়গা থাকলে বাড়িতে অবশ্যই অর্গ্যানিক সবজি চাষ করুন, আর না হলে বাজার থেকে অর্গ্যানিক সবজি কিনে খান। পরিমাণে কম হলেও অর্গ্যানিক সবজি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।